দেখো আজকে আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ উইথ মডেল অক্সিলারি ভার্বস। তো ইংরেজিতে যে ভার্বগুলো মানে যে শব্দের মাধ্যমে কিছু করা বোঝায়, তো সেই যে শব্দগুলো সেই শব্দগুলোকে বলা হয় ভার্ব বা বাংলায় বলে ক্রিয়া। এবার সেই যে ভার্বগুলো সেই ভার্বগুলোকে সাহায্য করার জন্য কিছু ভার্ব থাকে যাদেরকে অক্সিলারি ভার্ব বলা হয়। যেমন টেন্সের ক্ষেত্রে am, is, are, was, were, have, has, had, shall, will have এইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। একই রকম ভাবে ডু, ডাজ, ডিড এইগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো সেই রকমই কিছু মডেল অক্সিলারি ভার্ব আছে, যেমন shall, should, will, would, can, could, may, might, must, need, ought to এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো এই মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাই আমরা শিখব। আর এর আগে আমরা দুটো ক্লাস করেছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোয়েশ্চেন এবং ডাব্লিউএইচ কোয়েশ্চেন থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেই প্রসেসটা। আর আজকে আমরা করব মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ। তো মডেল অক্সিলারি ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ করার যে পদ্ধতি সেটা খুবই সহজ। আর আজকে যে সেন্টেন্সগুলো আমি যে পাঁচটা, প্রত্যেকদিন তো পাঁচটা করে সেন্টেন্স বোর্ডে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করে আমি দেখাচ্ছি। তো আজকে যে পাঁচটা সেন্টেন্স এনেছি সেই পাঁচটা সেন্টেন্স কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সেগুলো যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট থাকবে, বা সাবজেক্ট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হচ্ছে সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে এই যে পাঁচটা সেন্টেন্স আছে এই পাঁচটা সেন্টেন্সে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আজকে ভয়েস চেঞ্জ হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা করে মডেল অক্সিলারি ভার্ব আছে। এবং পরবর্তী ভিডিওতে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে মডেল অক্সিলারি দিয়ে কি করে ভয়েস চেঞ্জ করা যায় সেটা আমরা প্র্যাকটিস করে দেখব। তো তার আগে এখানে দেখে নাও যে পাঁচটা সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্স যেটা আছে, দি পেন ক্যান সলভ দা প্রবলেম। ঠিক আছে, এই যে সেন্টেন্সটা প্রথম আমরা ভয়েস চেঞ্জ করব তার আগে এখানে দেখো কি একটা নিয়ম কি দেওয়া আছে, যে প্লাস বি লেখা আছে এখানে। প্লাস বি মানে হচ্ছে যে যখন আমরা ভয়েস চেঞ্জটা করব তখন আমাদেরকে এই বি এই ওয়ার্ডটা অ্যাড করতে হবে। যেমন আগে আমরা দেখবে যে দুটো ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করেছি সেখানে দেখানো আছে যে মানে সেন্টেন্সে যে ভার্বটা থাকছে সেই ভার্বটার সঙ্গে যদি আইএনজি যুক্ত থাকছে সেক্ষেত্রে আমাদেরকে সেই ভার্বটার যে থার্ড ফর্মটা সেটা লেখার আগে আমাদেরকে বিং লিখতে হচ্ছে, বিই আইএনজি। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় বিন, বি ডবল ই এন। একই রকম ভাবে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে, বি লিখতে হবে। এবারে দেখো যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট তারপর ভার্ব এবং অবজেক্ট দিয়ে শুরু হয়, তো সেই জন্য এই ফরম্যাটটা লেখা আছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস গুলো সব সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই ফরম্যাটে দেওয়া আছে। আমি যেমন দেখে নিই একবার, এখানে এই যে ডিপেন্ডটা হচ্ছে সাবজেক্ট এবং ক্যান সলভ এটা হচ্ছে অবজেক্ট, সরি ভার্ব, আর দা প্রবলেমটা হচ্ছে অবজেক্ট। একই রকম ভাবে এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, শুড ওবেটা হচ্ছে ভার্ব, ইওর প্যারেন্টসটা হচ্ছে অবজেক্ট। আবার এখানে দা প্লেয়ার্সটা হচ্ছে সাবজেক্ট, মাইট ক্যান্সেলটা ভার্ব, দা ম্যাচটা হচ্ছে অবজেক্ট। আবার এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, মাস্ট প্রোটেক্ট এটা হচ্ছে ভার্ব, আর দা এনভায়রনমেন্ট এটা হচ্ছে অবজেক্ট। একই রকম ভাবে দা টিচারটা সাবজেক্ট, উইল চেকটা ভার্ব, দা হোমওয়ার্কটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে লক্ষ্য করে দেখবে যে প্রত্যেকটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্ব রয়েছে, তারপরে হচ্ছে ও অর্থাৎ অবজেক্ট রয়েছে। এগুলো এবারে আমাদেরকে যখন চেঞ্জ করতে হবে অর্থাৎ প্যাসিভ ভয়েসে যখন করতে হবে তখন প্রথমে ও অর্থাৎ অবজেক্টটা আগে আসবে, তারপরে এম এ মানে হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করে দেখো একটা করে মডেল আছে। যেমন এই সেন্টেন্স আছে ক্যান, এই সেন্টেন্সটাতে আছে শুড, এখানে আছে মাইট, আচ্ছা এখানটায় আছে মাস্ট, আর এখানে আছে উইল। যেমন এই পাঁচটা অক্সিলারি ভার্ব কিন্তু এই অপশনস গুলোর মধ্যে পেয়ে যাবে। এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, অট টু। এবার দেখো এই সেন্টেন্স গুলো আমরা এই যে নিয়মটা ফলো করে চেঞ্জ করব। তাহলে প্রথমেই কি করতে হবে, নিয়ম অনুযায়ী প্রথমে লিখতে হবে অবজেক্ট। প্রথম সেন্টেন্স আমাদের কি আছে দেখে নিই। প্রথমে আছে কি দি পেন ক্যান সলভ দা প্রবলেম। আচ্ছা দি পেন
সমস্যাটার সমাধান করতে পারে। ক্যান মানে হচ্ছে পারা, সলভ মানে সমাধান করা। এবারে এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করব, প্রথমে কি লিখতে হবে আমাদেরকে? ও লিখতে হবে। এখানে ও কি পেয়েছি আমরা? এখানে ও পেয়েছি দা প্রবলেম। তাহলে প্রথমে লিখব দা প্রবলেম, লিখলাম দা প্রবলেম। তারপরে কি লিখতে হবে? এম এ। এম এ মানে কি বললাম? মডেল অক্সিলারি ভার্ব। এখানে মডেল কি আছে? ক্যান। তো ক্যানটা এখানে বসে, মডেল অক্সিলারি ক্ষেত্রে যে মডেলটা থাকে সেটাই বসে যায়। তাহলে ক্যান বসে গেল। ক্যান বসার পরে দেখো নিয়মে কি আছে? বি লিখতে হবে। এই যে বললাম প্রত্যেকটা সেন্টেন্সে বি অ্যাড করতে হবে। তাহলে এখানে মডেলের পরে কি লিখতে হবে? বি। ক্যান আছে, ক্যানের পরে বি লিখলাম। বি লেখার পরে কি লিখতে হবে? ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব কি আছে? সলভ। সলভের শেষে ইডি যদি যোগ করি তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে। এবার লক্ষ্য করে দেখো সলভের শেষে যেহেতু ই আছে সেজন্য শুধু ডি যোগ করলে হয়ে গেল। তারপরে কি আছে? ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তারপরে লিখতে হবে বাই। তাহলে বাই লিখলাম। বাই লেখার পরে যে সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি আছে? ডিপেন্ড। ডিপেন্ডের সাবজেক্ট, এই যে ডিপেন্ডটা এখানে এসে বসে গেল। যেহেতু ডিপেন্ড একটা নাম, সেই জন্য নামটা যা থাকে সেম টু সেম বসে যায়। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়, যেগুলো তোমরা জানো। যেমন হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, উই থাকলে আস হয়, দে থাকলে দেম হয়, এগুলো। এবার দেখো তাহলে কি পেলাম আমরা? দা প্রবলেম ক্যান বি সলভড বাই ডিপেন্ড। এবার দেখো সেকেন্ড সেন্টেন্সে কি আছে? ইউ শুড ওবে ইওর প্যারেন্টস। শুড মানে হচ্ছে উচিত, আর ওবে মানে হচ্ছে মেনে চলা বা মান্য করা। তোমার উচিত তোমার মা বাবাকে মেনে চলা বা মা বাবাকে মান্য করা। এবারে এই সেন্টেন্সটা আমরা সেম, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু এস ভি ও এই ফরম্যাটে কিন্তু দেওয়া যায় প্রত্যেকটা সেন্টেন্স। ঠিক আছে, এবার এগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে এই ফরম্যাটে। তাহলে এই সেন্টেন্সের প্রথমেই কি লিখতে হবে? ও লিখতে হবে। এখানে ও কি আছে? ইওর প্যারেন্টস। তাহলে সেই ওটা প্রথমে লিখবো। ইওর প্যারেন্টস হয়ে গেল। তারপরে কি লিখতে হবে? এম এ মানে মডেল অক্সিলারি ভার্ব। এখানে মডেল কি আছে? শুড। শুড বসে গেল। শুডের মানে হচ্ছে উচিত বা উচিত অর্থে শুড ব্যবহার হয়। তারপর কি লিখতে হবে? বি লিখতে হবে। বি লিখলাম। তারপর কি লিখতে হবে? ভার্বের থার্ড ফর্ম। এখানে কি আছে? ওবে। ওবে মানে মান্য করা। ওবের থার্ড ফর্ম কি হবে? ইডি যোগ হবে। তারপরে কি কি লিখতে হবে? বাই। তাহলে বাই লিখছি। বাই হয়ে গেছে। এবার কি লিখতে হবে? এস। এখানে কি আছে? সাবজেক্ট আমাদের কি আছে? এখানে ইউ আছে। এবারে ইউ যদি থাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ইউটা ইউই বসে যাবে। অর্থাৎ প্রোনাউনের চেঞ্জ হয় ভয়েস চেঞ্জে, যেমন হিটা, হিম, সিটা, হার, উইটা, আস। কিন্তু ইউর ক্ষেত্রে চেঞ্জ কিছু হয় না, ইউটা যা থাকে তাই বসে যায়। অর্থাৎ ইউর সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম সেম, সেই জন্য। তাহলে কি পেলাম আমরা? ইউর প্যারেন্টস শুড বি ওবেড বাই ইউ। হয়ে গেল। 3 নম্বর সেন্টেন্সে কি আছে? দ্য প্লেয়ার্স মাইট ক্যান্সেল দ্য ম্যাচ। ক্যান্সেল মানে বাতিল করা। আর মাইটটা কখন ইউজ করা হয়? যখন কোনো কিছু হতে পারে এইরকম বোঝায় তখন ইউজ হয়। তাহলে কি আছে? দ্য প্লেয়ার্স মানে খেলোয়াড়েরা, মাইট ক্যান্সেল মানে বাতিল করতে পারে দ্য ম্যাচ, ম্যাচটি। ঠিক আছে, এবার এই সেন্টেন্সটা আমরা চেঞ্জ করব। প্রথমে কি লিখতে হবে? নিয়মে কি আছে? ও। তাহলে এখানে ও কি পেয়েছি আমরা? দ্য ম্যাচ লিখলাম। তারপর কি লিখতে হবে? এম এ মানে মডেল অক্সিলারি ভার্ব। কি পেয়েছি এখানে? মাইট বসে যাবে। তারপর কি লিখতে হবে? বি লিখতে হবে। বি লিখলাম। তারপরে কি লিখতে হবে? ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব কি আছে? ক্যান্সেল। ক্যান্সেলে ইডি যোগ হবে। কিন্তু ক্যান্সেলে ইডি যোগ হওয়ার আগে কিন্তু একটা এল যোগ হয়। মানে ক্যান্সেলের ক্ষেত্রে কি হয়? এলটা ডবল হয়ে গিয়ে ইডি যোগ হয়। তারপরে কি লিখতে হবে? বাই লিখতে হবে। বাই লিখলাম। তারপর কি লিখতে হবে? এখানে কি আছে? দা প্লেয়ার্স আছে। তাহলে কি লিখবো? দা প্লেয়ার্স। হয়ে গেল দা প্লেয়ার্স। কি পেলাম? দ্য ম্যাচ মাইট বি ক্যান্সেলড বাই দা প্লেয়ার্স। হয়ে গেল। তারপরে 4 নম্বর সেন্টেন্সে কি আছে? উই মাস্ট প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট বা এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। আর মাস্ট যখন জোর দিয়ে কিছু বোঝায়, প্রোটেক্ট মানে রক্ষা করা। উই মাস্ট প্রোটেক্ট, আমাদেরকে রক্ষা করতেই হবে কি? দা এনভায়রনমেন্ট মানে পরিবেশকে। এবারে এটা প্যাসিভ ভয়েস করব। প্রথমে কি লিখবো? ও। এখানে ও কি পেয়েছি? দা এনভায়রনমেন্ট। হয়ে গেল।
তারপর কি লিখতে হবে এম এ মানে মডেল অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে মাস্ট, মাস্ট বসে গেল। তারপর কি লিখতে হবে বি, বি লিখলাম। তারপর কি লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কি আছে প্রোটেক্ট, থার্ড ফর্ম কি হবে ইডি যোগ হবে, হয়ে গেল। তারপর কি লিখতে হবে বাই, বাই লিখলাম। তারপর কি লিখতে হবে উই আছে, উইটা এদিকে এলে হয় আস, হয়ে গেল। তাহলে কি পেলাম the environment must be protected by us। তারপর কি লিখতে হবে তারপরে 5 নম্বর সেন্টেন্সে the teacher will check the homework। the teacher মানে শিক্ষক বা শিক্ষিকা will check মানে চেক করবেন, the homework মানে বাড়ির কাজ। প্রথমে কি লিখতে হবে ও, এখানে ও কি পেয়েছি the homework, হয়ে গেল। তারপরে কি লিখতে হবে এম এ মানে মডেল অক্সিলারি ভার্ব কি আছে এখানে উইল, বসে গেল। তারপর কি লিখতে হবে বি, বি লিখলাম। তারপর কি লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব কে চেক, চেকের থার্ড ফর্ম ইডি যোগ হবে। তারপর কি লিখতে হবে বাই, বাই লিখলাম। তারপর কি লিখতে হবে দা টিচার, এই হচ্ছে 5টা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখলে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে ছিল, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে যে ভয়েস চেঞ্জ করতে অ্যাসার্টিভে কি করতে হয় সাবজেক্ট ভার্ব অবজেক্টে থাকবে, দিয়ে যখন আনসার লিখতে হবে প্রথমে অবজেক্ট লিখতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে বাই, বাই লেখার প্রথমে অবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর হচ্ছে সাবজেক্ট। যেহেতু এগুলো সব মডেল অক্সিলারি দিয়ে সেন্টেন্স গুলো হয়েছিল সেই জন্য অবজেক্টের পরে এম এ অর্থাৎ মডেল অক্সিলারি ভার্ব বসেছে, দিয়ে তারপরে বি অ্যাড হয়ে ভার্বের থার্ড ফর্ম বসে বাই দিয়ে সাবজেক্ট হয়েছে। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস মডেল অক্সিলারি ইউজ করে। মডেল অক্সিলারি ইউজ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুবই সহজ একটা গ্রামার। তো এই যে 5টা সেন্টেন্স আজকে প্র্যাকটিস করা হলো, এবং ডেসক্রিপশনে আমি আরো 5টা সেন্টেন্স দিয়ে দেবো যেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, এবং পরবর্তীকালে আমি আবারও এইরকম সেম টপিকের উপরে পার্ট 2 পার্ট 3 ভিডিও নিয়ে আসবো। আর যদি কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই তোমরা কমেন্টে লিখবে, আমি সেই কমেন্টে আনসার দিয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।